আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ছেলে ক্লাসে ভালো একজন ফার্স্ট বয়, সবসময় রেজাল্ট ভালো করে। আমার ছেলের প্রতি বিশ্বাস আছে যে রেজাল্ট ভালো করবে, কিন্তু প্রতি ক্লাসে পাশ করতে করতে যখন ওর বাপের তো একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে দিয়ে বড় হলে ভালো ডাক্তার বানাবে, এবং আমারও স্বপ্ন ছিল কি যেন সেই পুলিশ অফিসার হবে। কিন্তু আমার হাজব্যান্ডকে বলছি কে কী হবে কোনটা হবে এটা পরে, দোনোটা হইতে গেলে আগে কি লাগে, লেখাপড়া পাশ করতে হয়। তার আগে লেখাপড়াটা শিখুক, পরে কি হবে না হবে ওর মন যেদিকে চায় সেটাই হবে। ঠিক আছে? আচ্ছা। পরে ক্লাস কেজি থেকে নিয়ে শুরু করে 9 পর্যন্ত মানে পড়াইছি, এবং ম্যাট্রিকে পড়াতে যাওয়ার পরে ভিতরে একটা হিমশিম খাইছে, ভিতরে একটা ভয়, সবসময় পাশ করে এসছে। যদি ম্যাট্রিকের পড়াটা তো অনেক কঠিন, এখানে যদি সে পাশ না করে তখন আমার স্বপ্ন তো নষ্ট হয়ে যাবো। এখানে পাশ করতে পারলে তো এর চেয়ে ভালো উপরে ক্লাসে পড়াবো। এখন ওর জন্য ভালো মাস্টারি রাখলাম, সব কিছু রাখলাম। ওর খুব পড়ালেখা দিদা চাপ দিচ্ছি, ভালো প্রাইভেট পড়াতেছে। আমি আবার মাঝে মধ্যে না আমার ছেলের সামনে কাপড় চোপড় চেঞ্জ করতাম, রান্না বান্না করতে বসলে শরীরে ওড়না রাখতাম না, খাইতে বসলে ওড়না রাখতাম না। ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ যেভাবে থাকে নর্মালিভাবে চলাচলতি করতাম, কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে তো আমরা একসাথে থাকি না। আমার ভাসুর তো নাই যে বাড়ির ভিতরে যে আমার ঘুমটাতে থাকতে হবে। শুধু সন্তান, স্বামী আর আমি, আমরা 3টা মানুষ। এখানে তো ঘুমটা দেওয়ার কোনো মানে ওঠে না। ওই যে মাঝে মধ্যে করতেছি, কোটাকাটি করতেছি, আমার বডি ফিটনেসটা অর্ধেক বের হয়ে আছে। হুট করে কলেজে যাওয়ার সময় আমার ছেলেটা বলল যে মা আমাকে টিফিনের জন্য 200 টাকা দাও, খরচের জন্য আমি কলেজে যাচ্ছি। ওই টাকা চাইতে এসে দেখলো মার শরীরে ওড়না নাই, কোটাকাটি করতেছে, বডির অর্ধেক ফিগারটা বের হয়ে আছে। আগে কিন্তু ছেলের নজরটা ওখানে পড়ছে, সে কিন্তু টাকা চাইছে, আমিও কথা বলছি, যেভাবে কথা বলছি নজর কিন্তু ঠিকই পড়ছে। ওই একটু দেখলো, আবার দেখা গেল হুট করে আমি গোসল করে যখন আমি বাথরুম থেকে হয়েছি, এই বের হয়েছি, তখন দেখা গেল একটু নাইটির ড্রেসটা পরা ছিলাম বা গলাটা একটু বড় ছিল, একটা অন্যরকম একটা অন্যরকম একটা রোমান্টিক বা আকর্ষণীয়ভাবে আমাকে দেখা গেছে। ওইটাও হুট করে ছেলের চোখে পড়লো। আবার দেখা গেল মাঝে মধ্যে গোসলখানার ভিতরে প্যান্টি ব্রা এগুলি আমরা মনে করে রাইখে আসি। ছেলে বাথরুমে গেলে সেও দেখে, যাদের ফ্যামিলিতে ভাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, হ্যারও দেখে। তো এগুলি কিন্তু দেখা ঠিক না, তো ওইটাও রাখি। আবার দেখা গেল স্বামী স্ত্রীর অনেক সময় এই মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ ছবি দেখে, যেরকম আমি আর আমার স্বামী দেখতাম। ওগুলি না দেখলে আমাদের ভিতরে ফিলিংসই জাগতো না। ওগুলি দেখার পরে তারপর আমরা দুজনে রোমান্টিক করতাম। কিন্তু অনেক সময় এই মোবাইলটা যখন ছেলে মেয়েরা চাপে, তাদের চোখেও তো আইসা পড়ে। তাই ডাউনলোড করে ওরকম কিছু রাখা যাবে না, গোপন কোনো জিনিস ডাউনলোড করে রাখা যাবে না।
সেটা যদি রাখতে হয় আলাদা কোনো প্রোফাইলে লক করে রাখতে হবে। তো ওগুলো মনে করেন আমার ছেলেটা মাঝে মধ্যে মোবাইল চাপতে যায়, দেখে যখন ফালাইছে, যখন তার চোখের সামনে পড়ছে তখন ঠিকই সে দেখছে, কিন্তু সে বুঝতে দেয় না সে দেখতেছে। তাহলে এই মোবাইল হাতেতে যা যখন এই জিনিসগুলো দেখলো তখন কিন্তু তার মনের ভিতরে একটা ফিলিংস জাগলো। আবার এই যে পাশে আমার ছেলের রুমের পাশে আমার রুম, আমি আর আমার স্বামী যখন শারীরিক সম্পর্ক করি তখন ওই 2 মিনিটের সুখের জন্য দুনিয়াদারিতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভুলে থাকি। তখন ওই সুখের মধ্যে ডুবে থাকি। তখন নিজেরা খেয়াল করি না কি পরিমাণ রুমের ভিতর থেকে শব্দ হয়, আর সেই শব্দ কার কানে যা পোষায় এটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না। এই পাশাপাশি রুম থাকাচ্ছে অনেক শব্দ পাইয়া আমার ছেলেটা কান ভারী হয়ে গেছে গা। রাতেবেলা মাঝে মধ্যে ঘুমাইতে পারতো না আমাদের যখন খাট নড়ার শব্দ পায়। তো এইভাবে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন ভুল চলাচলতির কারণে আমার ছেলের মধ্যে একটা প্রেম ভাব এসে পড়ছে। তো এইভাবে চলতে লাগে বেশ কিছুদিন। তো হঠাৎ করে কলেজে শেষ পরীক্ষা দিব, পরীক্ষার সময় আমার কাছে দোয়া নিতে এসে, বাবার কাছে দোয়া নিতে এসে যে দোয়া করো মা আমি যেন পাশ করতে পারি। তখন আমার ছেলেকে একটা ভরসা দিলাম যে বাবা তুমি যদি পাশ করতে পারো তাহলে তুমি যা চাইবা আমি তাই দেব। কারণ আমাদের টাকা পয়সা কমতি ছিল না, একটা ভরসা ছিল যে আমার ছেলে একটা বাইক চাবে চাও, গাড়ি চাবে চাও, স্বর্ণের কোনো জিনিস চাবে চাক, আমি দিতে পারবো। সে কি করলো, খুশি মনে এত খুশি হয়েছে, আমার কাছে মনে হলো এত খুশি আমি জীবনে কখনো দেখিনি। তার ভিতরে একটাই টার্গেট ছিল যে আমার মা যেহেতু বলছে মুখ দিয়া যে যা চাবা তাই দেব, তার মানে আমার ছেলের মনের ভিতরে যে একটা স্বপ্ন ছিল সেটা পূর্ণ হবে। সেটা আমার ছেলে 100% শিওর হইয়া পরীক্ষা দিতে গেছে যে আমি পরীক্ষা পাশ করতে পারলে আমি যা চাবো আমার মা বলছে তাই দেবে। তাই তো আমার ছেলে কি করলো, পরীক্ষা দিতে গেল, মন দিয়ে পরীক্ষাটা দিল, মাথা শান্তি রেখা, যেন প্রতিটা লেখা যেন তার ভালো ক্লিয়ার হয়। সেই যেন ভুল কোনো প্রশ্নের ভুল উত্তর জানি না দিতে পারে, সঠিক উত্তরটা জানি দেয়, সঠিক উত্তর জানি লেখে। তো পরীক্ষাটা ভালো করে দিছে, ভালো ফল পাইছে, পরীক্ষা পাস হয়েছে। সেই তো খুশি হয়ে একেবারে নাচতে নাচতে বাড়িতে, মা কি আমার স্বপ্ন পূর্ণ হইব। কি স্বপ্ন পূর্ণ হইব? তুমি প্রতিজ্ঞা করছিলা না আমি যদি ভালো লেখাপড়া করি তাহলে ওই যে আমি যা চান তাই দিব। হ্যাঁ বলছি তো, সত্যি তুমি পাস করছো, দেখো পাস সত্যি। আমি বাবা খুশি হয়ে গেছিলাম। আমি বললাম বলো বলো কী চাও? তুমি বাবার সাথে যেটা করো আজকের একটা আমাকে সময় দিবা, আমার সাথে এটাই করবা। তখন বললাম ওই পাক্তার ছেলে তুমি এটা কী বলতেছো, তুমি কি পাগল হয়েছে নাকি? না বড় হয়ে গেছো গা, ঠিক আছে একটা বউ এনে দেবো, সমস্যা নেই। তখন বলো না মা তোমার প্রতি আমার আকর্ষণ, তোমার প্রতি আমার চাহিদা, আমি দুনিয়াতে সব মায়ের লগে সময় কাটেলো আমার ওই চাহিদা মিটবে না, আমার ওই তৃপ্তিটা মিটবে না, আমার তোমাকেই লাগবে। আমি বললাম তুই পাগল হয়েছো নাকি, আমি তোমার মা। যাই হোক তুমি কি দিবা নাকি আমি নিজে আত্মহত্যা করুম? তখন কী করুম? আমি জানি আমার ছেলে জিদ্দি মানুষ, এক রোখার মানুষ, তার জীবন বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করলাম। করার পরে আমি বললাম যে বাবা তুমি এই কাজটা কি ঠিক করেছো? তখন আমার ছেলে আমাকে প্রশ্ন করে আমি এই কাজটা যে করেছি এই জন্য তুমি দায়ী। আমি বললাম কীভাবে? কয় আমি তোমার যতই ছেলে হই আমি তো একটা পুরুষ মানুষ, আমার ভিতর তো একটা প্রেম ভালোবাসা বলতে একটা ফিলিংস বলতে তো আছে না? তোমার যতই সন্তান হই যে তোমার সন্তান তোমাদেরকে কুনজরে তাকাবে না এটা তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার চাল চলনের কারণে আমার কুনজর তাকাতে বাধ্য হয়েছে। আমি বললাম কিভাবে?
তুমি যখন রান্না করে কোটাকুটি করতে বসো, গেটটা তো লাগানো থাকে না, বাড়িতে কেউ থাকে না, কিন্তু তোমার ছেলে তো আছে, হুট করে তো তোমার কাছে প্রয়োজন লাগলে একটা কিছু কথা বলতে পারে। টিফিনের টাকা যখন আনতে যেতাম, রান্নাঘরে পেতাম, দেখতাম তোমার অর্ধেক ফিগারটা বের হয়ে আছে। তখন তোমার মুখের দিকে, টাকা চাওয়ার দিকে আগে আমার নজরটা ওই জায়গায় যায় পড়ে, কিন্তু তুমি মা দেখে কিছু বলতে পারিনি আমি। কিন্তু ওই জিনিসটা রাতে বেলা ঘুমাইলে আমার চোখে ভাসে। আমার লোভ লালসা, আমার ভিতরে যেটা লোভ লালসা আছে, পুরুষত্ব বলতে যেটা কিছু আছে, সেটা আমাকে জাগায় তুলে। দিনের পর দিন আমি বহুত কষ্ট করছি, হাত দিয়ে হ্যান্ডেল মারছি তোমার, সরি, দিনের পর দিন আমার অনেক কষ্ট হয়েছে, হাত ব্যবহার করছি, আমার বহুত কষ্ট হয়েছে। তারপরে কি করছো, গোসল কারণ থেকে বের হয়ে কাপড় চোপড় ঠিক রাখো নেই, খাইতেও বসলো শরীরের ভিতরে একটা অন্যটা নিয়েও বসো নেই কা। আমার সামনেও মাঝে মধ্যে কাপড় পাল্টাইতে মনে করতা ছোট মানুষ, ছেলে মানুষ, কিন্তু তোমার এই খুঁটিনাটি ভুলের কারণে আবার কি করতা, স্বামী স্ত্রীরা তোমরা সম্পর্ক করতা, তোমাদের ঘর থেকে বিভিন্ন ধরনের শব্দ হইতো, যেটা সারা রাতের ঘুম আমার হারাম করে দেয়। মা, এটা আলা বুঝো, আজকে আমি খারাপই তোমার সাথে করছি, সেটার জন্য আমাকে দায়ী করছো, সেটার জন্য দায়ী কে? তোমাদের মতন বাবা মা। তখন আমি নিরূপম অনুতপ্ত হয়ে বসলাম যে আমার ছেলে তো ঠিকই বলেছে, এই খুঁটিনাটি চাল চলনগুলো যদি আমরা একটু সুন্দরভাবে চলতাম, যদি আমরা বাপ মারা সুন্দরভাবে চলতাম, তাহলে এই সমাজে কিছু কিছু খারাপ ছেলে আছে যারা বাবা মা দিকে নজর দেয়, তারা এই খারাপটা হইতো না। কিছু কিছু বাপ মার দোষেও কিন্তু ছেলেরা নষ্ট হয়। তাই আপনাদেরকে বলছি, আমার সন্তান আমার সাথে যে ভুল করেছে, আমি চাই না এরকম ভুল কারোর সাথে করুক। তাই আজকে আমি ক্যামেরার সামনে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমার এই ভিডিওটা যেন সবাই দেখে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই বাস্তব ঘটনাটা যেন সবার কাছে যা পৌঁছায়। সবাই একদিন বাবা মা হবে এবং তারা সঠিকভাবে চলার চিন্তা ভাবনা করবে, যতই সে আমার ছেলে হোক, তার সামনে কখন বেপর্দাভাবে চলাচলতি করবে না। বেপর্দাভাবে চলাচলতি যদি করেন, তাহলে হয়তো আমার মতো এরকম ঘটনা ঘটতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।